হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে 15ই জানুয়ারি, আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। কেন স্পেশাল হতে চলেছে সেটা পুরোটাই জানতে পারবে, একটু অপেক্ষা করো। মেনলি এটা বলে দিই যে আজকের এই যে আমি ব্লগটা রেকর্ড করছি 15ই জানুয়ারিতে, এই ব্লগটা তোমরা যখন দেখবে হয়তো 24-25 তারিখ হতে পারে। তো প্রায় 8-9 দিন, 10 দিন, মোটামুটি ধরে নাও 10 দিন বাদে তোমরা এই ব্লগটা দেখছো। কেন সেই কারণটা, ব্লগটা এত দেরি করে আসার কারণটা, প্রাইম রিজন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মান্থ। আর এই ব্লগটা যেটা দেখছো সেটা হচ্ছে একটা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। আমি যেটা রিনির জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, এই পুরো সারপ্রাইজের ব্লগটা। তো প্ল্যানটা কি সেটা হচ্ছে যে আগামী 7 দিন, বেসিক্যালি কাল 16 তারিখ থেকে 22 তারিখ, 22 তারিখে আমাদের অ্যানিভার্সারি, যদি এখন ধরতে পারোনি তো 7 দিন আমি রিনিকে প্রতিদিন একটা 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 করে ছোট ছোট গিফট দেব। আর সেই গিফটগুলো কি, ওটা যেদিন ওকে দেব সেদিন একটা একটা করে রিভিল হবে। তবে কেন 7 দিন, 7 দিন ধরে গিফট, সেটার আমার একটা পার্সোনাল রিজন আছে। 7 লাইভস বলেই যে 7 জনম, সপ্তপদী, 7 ফেরে, তো সব কিছু 7 ইজ এ ভেরি অসপিশিয়াস নাম্বার, ভেরি পাওয়ারফুল নাম্বার অলসো। তো এই জন্য আমি 7টা গিফট রেখেছি, একদম সপ্তাহের 7টা দিনে। আর ফাইনাল গিফটটা ও পাবে বেসিক্যালি যেদিন অ্যানিভার্সারি সেদিন। এবার কী কী গিফট সেটা অলরেডি বললাম, যে গিফটগুলো যেদিন এক একটা করে ওকে দেওয়া হবে, তো সেদিন সেদিন করে গিফটগুলো রিভিল হবে। আর সেগুলো আমি রিয়াকশানসগুলো অ্যালং উইথ আমি কি দিচ্ছি সব রেকর্ড করে রাখবো, সেগুলো তোমরা এক এক করে। তো এই জন্য ব্লগটা আসতে চলেছে একদম অ্যানিভার্সারির পর, যখন এডিট করব সব ক্লিপসগুলো, এভরিডে ক্লিপসগুলো জমা করে করে আমি এডিট করে একসাথে করে তারপরে ব্লগটাকে রিলিজ করব। এবার এই পুরো আইডিয়াটার পেছনে যেটা বললাম, আমার কিছু রিজনস আছে। এক হচ্ছে 7 ডেজের ব্যাপারটা বললাম, সেকেন্ড হচ্ছে এটা আমাদের 4th অ্যানিভার্সারি। তো গত যেটা 3টে আমাদের অ্যানিভার্সারি গেছে 3 বছরে, সত্যি কথা বলতে সেরকমভাবে আমি কিছুই করে উঠতে পারিনি, সেরকমভাবে কোনো গিফটও দিয়ে উঠতে পারিনি। ইচ্ছা অবভিয়াসলি অনেক ইচ্ছা, অনেক রকম অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু কিছু না কিছু কারণে আমাদের হয়ে ওঠেনি। ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে আমরা গোয়া চলে গেছিলাম, কারণ আমাদের 2020-তে বিয়ে হয়েছিল। আর আমরা ভেবেছিলাম আমরা হানিমুনে বা ওই যে একসাথে বেড়াতে যাবো অ্যারাউন্ড এপ্রিল-মে, আর তখন লকডাউন চলে আসলো। লকডাউনের মধ্যে আমরা ঘোরা তো বাদ দাও, আমরা লিটারালি ঘরবন্দি হয়েছিলাম। তো সেই জন্য আমরা আমাদের অ্যানিভার্সারি কাম হানিমুন ট্রিপ একসাথে করেছিলাম। অন আওয়ার অ্যানিভার্সারি গোয়া গিয়েছিলাম। সো আই ডোন্ট কনসিডার দ্যাট অ্যাজ এনিথিং স্পেশাল ফর আর অ্যানিভার্সারি। ওটা মোস্টলি আমাদের জন্য আমাদের হানিমুন ট্রিপ বেশি ছিল রাদার দেন অ্যানিভার্সারি ট্রিপ। সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড হচ্ছে কি বলছি, সেকেন্ড অ্যানিভার্সারিতে আমরা যখন জাস্ট এই বাড়িতে শিফট করেছি, তখন আই থিঙ্ক কিছু 10-12 জন, ওই রিয়া, রাহুল, তখন জাস্ট ঋতনু পল্লবীদের সাথে আমাদের পরিচয় হয়েছে, তাদেরকে নিয়ে একটু সেলিব্রেশন করা, মানে ওই খাওয়া দাওয়া করা হলো। লাস্ট ইয়ার শ্রীতনু আর পল্লবী আমাদেরকে ভীষণ সুন্দর একটা সারপ্রাইজ দিল এই টেরেসের উপরে, যে টেরেসে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে ওরা একটা সারপ্রাইজ দিয়েছিল। তো আর সেইভাবে আর মা বাবাও ছিল, তো সেইভাবে আমিও ওরকম করে আর কিছু প্ল্যান করিনি। আর এখন তোমরা অলরেডি জানো, মানে যদি নিউ ইয়ারের আমাদের ব্লগটা দেখে থাকো, আমি তোমাদেরকে বলেছিলাম যে তখন আমাদের জাস্ট ওই জব টব নিয়ে এমন একটা চাপ চলছিল, তখন মাথার মধ্যে অ্যানিভার্সারি, বার্থডে, মানে এখানে যে স্পেশাল কিছু প্ল্যান করবো সেই জিনিসটাই আর মাথাতেই ছিল না, সত্যি কথা বলতে। তো লাস্ট 3টা বছর তো এইভাবে কেটে গেছে, অ্যান্ড দিস ইজ আওয়ার 4th ইয়ার। সো আই থট, মানে 3 বছরে করতে পারিনি তো কী হয়েছে, লেটস মেক দিস ওয়ান স্পেশাল। হ্যাঁ, এটাও বলতে পারো যে 7 বছর যখন আমি 7-এর কথা বললাম, তো 7th ইয়ারে করতে পারতাম, বাট ওয়াই ওয়েট, মানে বাকি জিনিসগুলো 7 রাখছি। এটা লেটস কনসিডার দিস এজ আওয়ার লাইক ফার্স্ট রিয়েল অ্যানিভার্সারি প্ল্যান। রিনি আমার জন্য কী প্ল্যান করেছে জানি না, আমাকে মাঝে মাঝে ও তো যে বোধ দেখলেই আরও সারপ্রাইজ আছে বলছে। তো ঠিক আছে, আই উইল ওয়েট ফর দ্যাট, আই এম এক্সাইটেড ফর দ্যাট। কিন্তু আমার যেগুলো প্ল্যান রয়েছে ছোটো ছোটো, আই হোপ ওর পছন্দ হবে। রিয়াকশানসগুলো ক্যাপচার করে রাখবো, তোমরাও দেখো কীরকম, মানে আমার গিফটসগুলো কেমন হয়েছে সেটা ও তো বলবেই, তোমরাও জানিও কেমন হয়েছে। আর বাকি রিয়াকশানসগুলো দেখতে আমার তো মজা লাগবেই, আশা করছি তোমাদেরও মজা লাগবে। 12টা বেজে পার হয়ে গেছে, এখন 16th জানুয়ারি, আর আমার ফার্স্ট গিফট রেডি। তো আজকে চলো এখন যাই, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। কি করছো তুমি?
লিপ বাম, এই রাত্রেবেলা লিপ বাম লাগিয়ে কোথায় যাবে তুমি? কারণ কি ঠোঁটটা ফেটে যায় রাত্রিবেলা, সেই জন্য। কি চালিয়ে রেখেছো এটা? কার লক চলে? ওরা কুসে করে মেক্সিকো এক্সপোর্ট। প্লিজ, I have a little something for you. হিরো বলি। একদম একটা কথাও না, যেটা নিয়ে কথা হচ্ছে শুধু এটা নিয়ে কথা হবে কিন্তু। আচ্ছা, ঘুম পেয়ে গেছে। আচ্ছা, অনেক কিছু লেখা অনেকদিন দাওনি বলেছিলাম সেই কারণে। না, কারণ তোমরা যদি না, অবভিয়াসলি তোমরা জানো না, রিমো আমাকে প্রথম প্রথম যখন আমরা ডেট করি প্রচুর লিখে লিখে অনেক কিছু কিন্তু ইভেন বিয়ের পরেও 1 বছরই দিয়েছে। সেকেন্ড বছর থেকে আর লিখিত কিছু পাইনি। এটা হচ্ছে প্রমাণ এত বছর বাদে আমার লিখিত উল্টা কিছু ধরেছে। পাওয়া গেছে। ও আচ্ছা, কি আছে এটাতে? পড়ো। To a city located on the west coast of India. আচ্ছা, এটার মধ্যে কি টিকিটস আছে? কুন্নুর, না, পড়ো ভালো করে। কুন্নুর এক্সপ্রেস। আচ্ছা, ব্যাঙ্গালোর টু ম্যাঙ্গালোর। ওকে ওকে, ডেটটা দেখো। 90 ফ্রাইডে। ইয়েস, ফ্রাইডেতে দুটো ট্রেনের টিকিট ticket। আমাদের। ওটা রিটার্ন জার্নি। সন্ধ্যেবেলা, আচ্ছা 9:30 সময় ট্রেন। আমি তো কিছুই জানি না, আমার তো কিছুই প্যাক করা নেই। প্যাক ইন দ্য সেন্স কিছুই প্ল্যানিং নেই এরকম ট্রিপে। ছুটি নেবে, নেবে। আমি আজকে এইভাবে টিকিটসগুলোকে প্রিন্ট করিয়ে এনেছিলাম। ইট লুকস সো কুল। আই নো, এগুলোই সব বুদ্ধি লাগিয়েছি এই কদিন। ঘুরে যাও, ঘুরে বেড়ানো যাবে। সো আমাদের ট্রেনের টিকিট 19th, দিস ইজ ইয়োর অ্যানিভার্সারি গিফট। এটাই ছিল আমার অ্যানিভার্সারি সারপ্রাইজ তোমাকে। 4 days ম্যাঙ্গালোর উদুপি ট্রিপ। ট্রিপের ব্লগস দেখছিলাম অনেক কিছু, তো ডেফিনেটলি আমার তো যাওয়ার ইচ্ছে ছিলই কোথাও। আমি বলেও ছিলাম তোমাকে কোথাও যাবো আমাদের স্পেশাল ডেজগুলোতে, আর বাড়িতে থাকবো না। আর তুমি এভাবে প্ল্যান করেছো আমি ভাবতেও পারিনি। তো এই চিঠিটার মধ্যেও বেসিক্যালি এটাই লিখেছে যে অনেকটা স্ট্রেস হয়ে গেছে আমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে ইন দ্য সেন্স কি লাইফের মধ্যে অনেক কিছু কাজের মধ্যে চলছে, তাই সেটা ব্রেক নিতে আমি আমি যাচ্ছি। এই গিফটের সাথে এটা একটা অ্যাটাচ করেছি, 16th জানুয়ারি টিউসডে। সো পড়ে নাও তোমরা। হ্যাপি? ভীষণ, কিন্তু আমার এখন আরো বেশি স্ট্রেস লাগছে অ্যানিভার্সারি ট্রিপে। আর ট্রিপটা হচ্ছে ফর 4 days। হ্যাঁ, মানে 19th এখান থেকে বেরোবো, 20 20 তারিখে পৌঁছাবো। 4 দিনের মতো এরকম ট্রিপে হঠাৎ কিছুই আমার কাছে রেডি নেই। রেডি করো। I have You only have 3 days. তার আগে অফিসে বলতে হবে, ছুটিটা হচ্ছে ম্যানেজ করতে হবে। আই গেস হয়ে যাবে। করতেই হবে। 1 সপ্তাহ বাকি আছে। থ্যাংক ইউ এসএস রয়। ওয়েলকাম মিসেস রয়। আজ হচ্ছে ডে 2, রিনিকে সেকেন্ড গিফটটা দেওয়ার পালা। ওইটা একদমই এক্সপেক্ট করছে না। রিনি, দেখো তো কি একটা এসছে পার্সেল। দেখো না একটা কি পার্সেল এসছে তোমার জন্য। এই জাস্ট ডেলিভার করে দিয়ে গেল। আরে দেখো তো, লাগবে কি লাগবে না, বেশি বেশি। শুয়ে শুয়ে পড়ে ফেলবে পুরোটা। এই সাইডে লাইটটা জ্বালাই না, এটা না। এই আমি অফ করছি কেন?
কি ফোল্ড করে দিয়েছো তুমি? এরকম আমাকে আনফোল্ড। একটু উঠে বসে খুলতে পারো তো, কোনো এক্সাইটমেন্টই নেই ভাই তার। আরে টানো ছেড়ো, উপরের নোটটা বাঁচিয়ে রাখতে ইচ্ছা থাকলে বাঁচিয়ে রাখো। আমি সেটা কাছেই খোলা দিচ্ছে। তো ওইটাকে টেনে খুলে রাখো না, প্যাকেটটা ফেলে দাও, প্যাকেটটা গিফট র্যাপটা রাখতে হবে না। খুলেই গেছে। আমি বসেই গেলাম। এটাই কি প্রিন্টও থেকে? যে একটা আমি কার্ড পেয়েছিলাম খুঁজে। শুধু ভিজিটিং কার্ডই পেয়েছিল, প্রিন্টের একটা। তোমার নামও লিখেছি তাতে। লেখা কি আছে পড়েছ? কি লেখা আছে? কিছু আইডিয়া পেয়েছ? কিচ্ছু আইডিয়া পাও নেই? আমাদের অনেক মেমোরিজ গুলোকে তুমি এখানে করে দিয়েছো, সেটা আমি বুঝতে পেরেছি। এই যে এটা লেখা 17th Wednesday and this is the note. কি? হ্যাঁ, with our pictures. আমাদের পিকচার্স রয়েছে এটাতে, শুধু এমনি এমনি ক্যালেন্ডার নাকি? জানুয়ারি, ওকে, ফেব্রুয়ারি। এরকম করে হাসার কি আছে? এটা কি তুমি? আমরা কত পাতলা পাতলা ছিলাম। এটা একদম বিয়ের পর প্রথম হুডি আমাদের। দুজনের জ লাইনটা বুঝেছে এখন। হ্যাঁ, একদম বিয়ের পর প্রথম হুডি এটা আমাদের। এটা আমরা ডেটে যেতাম। এটা আমাদের ফার্স্ট ডেট, ফার্স্ট অফিসিয়াল ডেট। অফিসিয়ালি হ্যাঁ হয়েছে, বুঝেছি। এখন এত ফটোগুলোর হিস্ট্রি পরে, হিস্ট্রি জিওগ্রাফি পরে জানা হবে। সব উল্টা পাল্টা করছে রে, আমারই গোছাতে লাগবে তারপরে। মেয়েটার পিছনে দেখলাম না তো। নাইস। তো তোমরা যদি দেখছো, আমি এটা আলাদা করে দেখাবো ডেফিনেটলি। এখানে একটা ফটোজ আছে, এখানে একটা ফটোজ আছে। সো নাইস, থ্যাংক ইউ। এবার বুঝাচ্ছি এটাতে কি আছে। এটা স্ট্যান্ড। ও, এটা stand। আমি ভাবছি হ্যাঁ, কাঠটা, এটা গিফট তোমার, এটাই স্পেশাল গিফট। আমি ভাবছি কি বেকার। বুঝিয়ে দিই, দাঁড়াও। এই যে দিস ইজ হাউ দ্য ক্যালেন্ডার লুকস। Actually really pretty। আমার এখন মনে হচ্ছে এই রুমে এটা একটা রাখার জায়গা করতেই হবে। ওই যে বিছানার পিছনে রাখো এখন। নাও নাও, আপাতত থাকবে, but যথেষ্ট জায়গা আছে। ওই যে আমার পাশটা খালি আছে, ওখানে রেখে দাও। রেখে দাও। না, ওই ফটো ফ্রেমটা আমার দিকে ট্রান্সফার করো, তোমার পাশে এটা রাখো। শুয়েই পড়েছিল। হ্যাঁ, আমি ঘুমোতে যাচ্ছিলাম। গুড নাইট, ব্যাস হয়ে গেছে আজকে। টাটা, বাই বাই। আজ 18th, আবার সেই রাত 12টার সময়, আর এখন রিনির থার্ড গিফট। রোজ আমাকে দেখছো এই রুমের থেকে ভিডিও শুরু করতে, কারণ সব গিফটগুলো মার কাপড়ে রাখা রয়েছে। রিনি, আজকে আমি রেডি হয়ে আছি। আজকে তুমি রেডি হয়ে আছো? আমাকে রেডি হয়ে আছি। তুমি কি শুরু করেছো? আমি খুব দুঃখে আছি। তুমি কেন দুঃখে আছো? তোমার একটা সারপ্রাইজ ক্যান্সেল হয়ে গেছে। আমার সারপ্রাইজ ক্যান্সেল হয়ে গেছে কেন? মানে আমার সারপ্রাইজ যে আছে। তোমার জন্য একটা সারপ্রাইজ No. রেখেছিলাম, ওটা ক্যান্সেল। দিস ইজ ফর 18th। ধরো, থ্যাংক ইউ সো মাচ। আজকে কোনো এক্সাইটমেন্টই নেই, এখন আমার কিছু অন্যরকম চেঞ্জ করতে লাগবে। বোর হয়ে গেছে। আমি এক্সপেক্ট করছিলাম 12টা বাজবে, তুমি রাস্তা রাস্তা আসবে হাতে কিছু একটা নিয়ে। ঠিক আছে, আইল হ্যাভ টু চেঞ্জ মাই স্ট্র্যাটেজিস। আর দেবো না তাহলে, যাও। এরকম আমার এত এফর্টের এই মর্যাদা আমার, মানে কোনো ইয়েই নেই, ভ্যালুই নেই। Shopping, yes, I do that. প্যাকেজিংটা খুব সুন্দর আছে, খুলতে হবে এখন। ইচ্ছা না থাকলে খুলবে না। তুমি করে দাও, কার্ডে কি লেখা আছে। সে আমি পড়ে নেবো। কার্ডে কি লেখা আছে সেটা সবাই পড়ে নিতে পারবে। সিম্পল নোট, সো 18th Thursday। Something floral. Something floral, top.
নাইস কালার। পিছনে কালকের গিফটও দেখা যাচ্ছে মাথার স্কিন কোনা দিয়ে। সাজিয়ে আছে, এখানেই আছে। নাইস কালার। সাইজে হবে কিনা ঠিক বুঝতে পারছি না। এটা আমার হবে বলে আমার তো মনে হচ্ছে, আমার মনে হয় হয়ে যাবে। আমার মনে হচ্ছে না হবে। ইটস নাইস কালার। থিঙ্ক হয়ে যেতে লাগে। আমার মনে হচ্ছে না হবে। কোনো বাচ্চার জামা নিয়ে এসছো তুমি? ধ্যাৎ, কোনো বাচ্চার জামা না এটা। বাচ্চার জামা নিয়ে এসছো তুমি, এটা আমার ডেফিনেটলি হবে না। হবে, আহা, ট্রাই তো করো। আরে আগেই হবে না, হবে না। I try. ধ্যাৎ, একদম পুরো মুডটাই নষ্ট করে দাও। সুন্দর, প্রিন্টটা সুন্দর। তো দিস ইজ হোয়াট ইট ইজ। না, আমার খুব পছন্দ, আমি পরবো এটা। এখন ইস ভাবছি ইস হয়েছে এখন দেখানোর জন্য দিখাওয়া। ফেলে তো চলে গেছে। কোনো ফেলে দিই না, বিছানাতে রেখেছি। It's okay, এখন ট্রলিতে ঢুকে যাবে। আর কোনো গিফট নেই, শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বলে। রিনির ফোর্থ গিফটটা এখনো দেওয়া হয়নি। আমি এটাই চাইতাম যে 3 দিন ধরে আমি একই টাইমে ওকে গিফটটা দিচ্ছিলাম রাত 12টার সময়, যেন ও এটাই মাথার মধ্যে ধরে ফেলে যে 12টার সময় গিফট হবে। আর কালকে যখন পায়নি, ও জানে যে এরপরে আর কোনো গিফট নেই। তো সেটাই হচ্ছিল আমার প্ল্যান, যে আমি কন্টিনিউয়াসলি 2-3 দিন একই টাইমে দেবো গিফটগুলো। আজকে যেটা গিফট আছে, এটা আজকে যখন আমরা ঘুরতে বেরোবো, হ্যাঁ বাই দ্য ওয়ে আজকে আমরা কিন্তু বেরোচ্ছি। আমার ফার্স্ট সারপ্রাইজ যেটা ছিল ব্যাঙ্গালোরের ট্রিপ, সেটা আমরা আজকে বেরোচ্ছি। তো যখন বের হবো তখন হাতে দেবো। ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম। এক্সাইটেড না? মনে তো হচ্ছে না। দাদি স্টেশনে পৌঁছলে তারপর এক্সাইটমেন্ট বেরোবে। বসে যাবো। তো বেরিয়ে পড়লাম আমরা এখন আমাদের অ্যানিভার্সারি ট্রিপের জন্য। আর হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে ওই জন্যই তো আমাকে ব্যাগটা ধরতে দিচ্ছিলে না। অবভিয়াসলি। ঠিক তখনই সেই কাণ্ডটা হওয়ার ছিল যেখানে ভুল করে আমি আমার ফোনের ক্যামেরাতে টাইম ল্যাপস মোডটা অন করে দিয়েছিলাম। তবে সেই দিনের গিফটে ছিল রিনির জন্য একটা ব্লুটুথ ইয়ারবাডস। অনেক দিন ধরেই কিনবে বলছিল, তাই আমার মনে হয়েছিল যে এটা খুব ভালো আর একটা প্রয়োজনের গিফট হবে। রিনিও গিফটটা পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল, বাট আনফর্চুনেটলি অরিজিনাল অডিওটা শেয়ার করতে পারলাম না। নেক্সট ডে ম্যাঙ্গলোর পৌঁছিয়ে হোটেল রুমে চেক ইন করে রিনি যখন ফ্রেশ হতে ওয়াশরুমে যায়, তখন আমি ওর সেই দিনের গিফটটা বিছানার উপর টাওয়েলগুলোর পাশে রেখে দিয়েছিলাম। জানতাম যে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়েলগুলো নিতে গেলেই গিফট বক্সটা ইগনোর করতে পারবে না, আর ঠিক তেমনটাই হলো। বেস্ট পার্ট ছিল যে রিনি একদমই এক্সপেক্ট করছিল না যে আজ ওর জন্য কোনো গিফট থাকবে, তাই এই ছোট্ট সারপ্রাইজটাও ভীষণ বড় একটা সারপ্রাইজে পরিণত হয়েছিল। 20 তারিখের গিফটে ছিল জোকার অ্যান্ড উইচের একটা রিস্ট ওয়াচ। প্রায় বছরখানিক ধরে প্রতি মাসে একবার করে ওর মুখে জোকার অ্যান্ড উইচের ঘড়ি নেওয়ার ইচ্ছে শুনছি, কিন্তু নেয়নি। ভালোই হলো, একদিকে আমার গিফটটা ডিসাইড করতে খুব ইজি হয়ে গেল। হার্টস প্রিন্টেড ডায়াল হোয়াইট ব্যান্ডের একটা ভীষণ কিউট ঘড়ি। ওর এক্সপ্রেশনস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওর ঘড়িটা কত পছন্দ হয়েছে। আর তার সাথে ছিল যেমনটা থাকে একটা নোট। আমাদের আজকে তো অফিশিয়াল অ্যানিভার্সারি। ইয়েস, অফিশিয়াল অ্যানিভার্সারি টু আস। হ্যাঁ, তো এটা অফিশিয়াল অ্যানিভার্সারিতে একটা গিফট হওয়া যায় না? I was thinking this. দাও, দিতে হবে? দেবে না? ও থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতেই পারছি না তুমি কখন কি ব্যাগের মধ্যে নিয়ে ঘুরছো। এই জন্য তো ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক রাখার জায়গা হচ্ছিল না। ও থ্যাংক ইউ সো মাচ। ওপেন ইট। সুন্দর সেটিং, ভালো সেটিংয়েই দিলাম গিফটটা। হ্যাঁ, কানতে হবে না, কান্নাকাটি না। ইটস সাপোজ টু বি এ জয়াস ওকেশন। কানতে হবে নাকি, চোখের জল কেন? ইট ইজ সাপোজ টু বি সুইট অ্যান্ড হ্যাপি। আই এম হ্যাপি, ভেরি হ্যাপি। খোলো খোলো, দেখো তো কি আছে এটার ভেতরে। কি মনে হয় কি আছে বলো তো?
কি আছে বলো তো? I saw the name. Okay. কি? Where did you see the name? And some ring. খোলো তো, দেখো তো। প্রচুর প্যাকেজিং। এটা যেরকম এসছে। সেন গ্লান্স। ও সো নাইস। আই থিংক আমার পরিয়ে দেওয়া উচিত এটা। কোথায়? আমার দুটো রিং ফিঙ্গারই খোলো। খোলো এখন তোমার এই বাজে ফিঙ্গারগুলো, ফিঙ্গারিং গুলো। বাজে। I need you to আঙ্গুলগুলো মোটা। How is it? ভীষণ প্রিটি আর ভীষণ এলিগেন্ট দেখতে। কবে থেকে শুনছিলাম একটা রিং টার্কিশ ডিজাইন করা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। চলো এইবার বিচের মজা নেই। এন্ড বিচ যেন কে এনজয় করে? আমি। তুমি? আমি আসতে চাই না। Happy anniversary. Happy anniversary. Thank you. ক্যান্ডেল শোনো। গোল্ডেন পুরো গন্ধ বেরোচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। ভালো। আর একটু খাই তোমাকে, আমি তো অল্প। আমার ব্যাগে দেখো তো একটা কিছু আছে। দেখো না আমার ব্যাগের ভিতরে কিছু একটা আছে। টিস্যু পেপার দিয়ে মুছো আগে। এসে I have just the last thing. I promise. এরপর আর কিছু নেই। অলরেডি প্রমিস। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। হাত ঢোকাও। হাত ঢোকাও আরো। হ্যাঁ, pull it out. খোলো। খোলো। Come on. আর আমি নিজে you have and last note here. Open it. এটা কি ব্রেসলেটটা? তার কিছু বলবো না। মাই গড, তুমি কি করছো? আমার এত টেনশন হয়ে যাচ্ছে। কেন টেনশন? ভয় লাগছে। Bracelet, yes, but not the one you wanted. একটু অন্যরকম। But it's so nice. আমি ভয় পেয়ে এটা গেছি ব্যান্ড লেখা দেখে। নজর না লাগে। So sweet. হ্যাপি? হচ্ছেটা কি আমার সাথে আমি বুঝতেই পারছি না। এটা ভীষণ সুন্দর দেখতে। An evil eye bracelet. Thank you so much. তোমার হাত খালি থাকে, হাত খালি থেকে কবে থেকে তুমি বলছো? হ্যাঁ। Thank you so much. I think this যতদিন পর্যন্ত অন্য বেশি ভারী কিছু না হচ্ছে, this will do the job. This will do a lot of job. Thank you so much. আর তোমাকে এটা খারাপ নজর থেকে বাঁচাবে। It's so cute. Thank you. I love you. I said I love you and you are like doing this. I love you so much. আর আজকের নোটটা তো দেখানোই হলো না।
এটা হচ্ছে ফাইনাল নোট, দ্য বিগ ডে, 22nd Jan। It is a very big day. 7 দিনের যেটা কাউন্টডাউন ছিল আমার, আমি তোমাদেরকে বলেছিলাম 7 days 7 gifts, it comes to an end today। Thank you. তুমি আইডিয়া লাগাতে পেরেছিল কেন 7 days 7 gifts? 7 promises. 7 পাখে বাঁধা, 7 promises. 7 lives, প্লাস ইট অলসো ওয়ার্কড আউট ফর আস, কারণ 16 তারিখ থেকেই আমাদের বিয়ে সব অনুষ্ঠানগুলো শুরু হয়েছিল। মানে হ্যাঁ, তোমার আইবুড়ো ভাত ছিল সেদিন, মানে ওই ইয়েতে না, মাসিমণির বাড়িতে না, কার বাড়িতে ছিল না, দি ভাই। হ্যাঁ, তো আর তারপরে আমাদের বাড়িতে সেদিনই সত্যনারায়ণের পুজো ছিল, তো 16 তারিখ থেকে সব শুরু হয়েছিল। সো ইট জাস্ট ওয়ার্কড আউট, দ্য ম্যাথ। আমি হাইও তুলছি, সরি, আমি অ্যাকচুয়ালি পুরো ঘুমিয়ে গেছিলাম। চোখটা ছলছল করতে হবে না, যাও ঘুমিয়ে পড়ো। না হ্যাঁ, ঘুমেরই, যাও ঘুমিয়ে পড়ো। এটা ঘুমে গেছে। কেকটা খাও। আবার খাচ্ছো? আমি ভেবেছি তুমি বলবে যে রেখে দেবো। রেখে দাও, দেবো। একটা ভালো। তো এই ছিল আমাদের 4th ম্যারেজ অ্যানিভার্সারিতে রিনিকে দেওয়া আমার 7 দিনের 7টা সারপ্রাইজ গিফটস। প্রায় 1-1.5 মাস ধরে প্ল্যান করেছিলাম। রিনির তো খুব পছন্দ হয়েছে, আর আমরা দুজন ম্যাঙ্গালোর ট্রিপে ভীষণ এনজয় করেছি। রিনিকে দেওয়া এই গিফটসগুলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানিও। আমাদের ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার আগামী ব্লগে। বাই।